नमस्कार बंधुरा, केमन आছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আমুদি মাছের ফ্রাই আর আমুদি মাছের ঝাল। এই রেসিপি দুটো আমার বাবার খুব প্রিয় ছিল। আপনাদের অনেকেরও হয়তো খুব পছন্দের রেসিপি এই দুটি। চলুন দেখে নিই কীভাবে আমি বানিয়েছি এই দুটি রেসিপি। এখানে আমি 350 গ্রাম আমুদি মাছ নিয়েছি। এই মাছটা নদীর মাছ। এই মাছগুলো মাথায় কাঁকড় বা পাথর থাকে, সেই জন্য মাছগুলো বাছার সময় মাথাটাকে বাদ দিয়ে নিতে হয়। অনেকেই আপনারা ঝুড়িতে ঢেলে এগুলো ডলে নিয়ে ধুয়ে নেন, কিন্তু সেক্ষেত্রে মাথার কাঁকড়টা কিন্তু থেকেই যায়। সেই জন্য বাছার সময় মাথাটাকে বাদ দিয়ে বাছতে হবে। সমুদ্রের মাছও অনেকেই পছন্দ করেন, কিন্তু আমি আজকে যে রেসিপি দুটো বলছি সেটা সমুদ্রের মাছের থেকে নদীর এই আমুদি মাছ দিয়েই খুব ভালো হয়। আমাদের এলাকায় এই মাছগুলোকে আমাদি বা আমুদি মাছও বলা হয়। যাই হোক, এই মাছগুলো বাছার সময় আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। জালে যখন মাছ ধরা হয় তখন মাছের সঙ্গে অনেক নোংরাও কিন্তু উঠে আসে। বাছার সময় সেই নোংরাগুলোও কিন্তু ফেলে দিয়ে তারপরে ধুতে হবে। আমি মাছগুলোর মাথা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এর সঙ্গে অনেক দেখবেন ছোট ছোট চিংড়ি মাছও অনেক সময় থেকে যায়। সেই চিংড়ি মাছগুলো এতটাই ছোট হয় যে সেগুলোর থেকে খোলা ছাড়ানো যায় না। সেগুলোর মোটামুটি মাথা একটু ছাড়িয়ে নিলেই হয়ে যায়। মাছগুলো ছাড়ানোর সময় আমি এর মধ্যে যেগুলো একটু বড় সাইজ সেগুলো একটু আলাদা করে রাখছি, আর ছোটোগুলোকে অন্যদিকে আলাদা করে রাখছি। চলুন তাড়াতাড়ি বেছে নিই মাছগুলো, তারপর ধুয়ে নিয়ে ফিরে আসছি। বেছে রাখা মাছগুলোর মধ্যে যেগুলো একটু বড় সাইজ সেগুলোকে আমি এবার একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। আমি দিচ্ছি 1/2 চামচ নুন আর দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। এগুলো ভালো করে মাখিয়ে রাখছি। এবার আলাদা করে রাখা সামান্য ছোট সাইজের যে মাছগুলো সেগুলোকেও 1/2 চামচ নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রাখছি। এবার কড়াইতে দিয়ে নিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে যেগুলো সাইজের ছোট মাছ আলাদা করে বেছে রেখেছিলাম আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা ভেজে নিচ্ছি, কারণ একসঙ্গে কিন্তু সবটা ভাজা যাবে না, সেই জন্য অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আধখানা করে টুকরো করে। শুকনো লঙ্কাটা দিলে এর টেস্টটা বেশ ভালো হয়। মাছটা এবার ভালো করে একটু ভেজে নেব। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এটাকে একটু মুচমুচ করে ভাজবো, তাই একটু কড়া লাল করে ভেজে নেব। প্রথম ভাগের ভাজা আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার বাদবাকি তেলটার মধ্যে আর বাকি যে মাছটুকু ছিল সেটা ভেজে নেব ওই একই পদ্ধতিতে। আবার আমি দিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আর বাকি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, দেখবেন মাছগুলো খুব ক্রিস্পি হয়ে গেছে। মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা পেপার ন্যাপকিনের ওপরে রাখতে পারেন, তাহলে অতিরিক্ত তেলটা শুষে নেবে। তৈরি হয়ে গেল আমার মুচমুচে আমুদি মাছ ভাজা। সাদা ভাতে মেখে ডালের সঙ্গে মুখে দিয়ে অথবা শুধু শুধু এটা খেতে অনবদ্য লাগে। যারা এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই আমুদি মাছ ভাজা। এটা খেতে সত্যি অসাধারণ হয়। এবার আমি আমুদি মাছের ঝালটা বানিয়ে নেব। ওই
থেকে যাওয়া তেলটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/4 চামচ কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে বেছে রাখা সামান্য বড় সাইজের যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো। এই মাছটা কিন্তু আগের বারের মতো একদম লাল কড়কড়ে করে ভাজবো না। সামান্য নেড়েচেড়ে উল্টো পাল্টে এই মাছটা ভেজে নেব। এর মধ্যেও দিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আধখানা করে টুকরো করে। একটু নাড়াচাড়া করে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে নিচ্ছি 3-4 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। এটা দিয়ে এবার একটু ভেজে নেব। খুব লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। পেঁয়াজটা আমার মোটামুটি লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে নিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা সর্ষে। সেই সর্ষের ভেজানো জলটা আমি ছেঁকে দিয়ে নিচ্ছি। এর যে খোসাটা সেটা কিন্তু আমি দেব না। আমি এখানে প্যাকেটে সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষে বেটে একইভাবে ছেঁকে দিতে পারেন। আর দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান জলটা সেই পরিমাণে দিয়ে নেবেন। দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/4 চামচ হলুদ। সবগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। ভালোভাবে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার 2-1 মিনিট একটু ফুটতে দেব। এই সময় দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। মাছের ঝালে একদম শেষ পর্যায়ে সর্ষের তেল দিলে এর স্বাদ কিন্তু হয় অনবদ্য। সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে লো ফ্লেমে 1 মিনিট একটু হতে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা আর একটুখানি ফুটে যাক। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর একটা পাত্রে মাছের ঝালটা ঢেলে নিচ্ছি। মাছের ঝালটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন আমুদি মাছের ঝাল একেবারে সার্ভ করার জন্য রেডি। এই পদ্ধতিতে আমুদি মাছের ঝাল আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে দেখা হবে রোববারের রান্নাঘরের পরবর্তী আরেকটি পর্বে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।